বাজার থেকে কচি, কচি ঢেঁড়স দেখে কিনছি। কিন্তু আমি তো ঢেঁড়সের ভিতর মানে খুইল্লা দেখি নাই। বাড়িতে সেই ঢেঁড়স আইনা রাইন্দা দেখি কস, 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 কস করে। মানে একটা বুনা, বুনা কেমন যেন গন্ধ আসে। আমার আবার একটু কাশি এসে, কাশির একটা সিরাপ খাইয়া নিলাম। না আমি আবার ওই ভাত খাওয়ার আগে একটু সিরাপটা খাইয়া নিলাম। কারণ ভাত খাওয়ার পরে সিরাপ বা ওষুধ এগুলো খাইলে না পরে আর সেই ভাত আর তরকারির স্বাদটা যেন কেমন হইয়া যায়। মার্টে গেছিলাম, ঢেঁড়স কিনছি একেবারে প্যাকেট করা। তা দেখি কেমন যেন ঘামাই, ঘামাই যাচ্ছে। তা আমি আর কিচেন টাওয়াল দিয়ে রাখছি। ভালো করে ধুয়ে নিছি ঢেঁড়স, চিংড়ি মাছও বাই করছি, পরিষ্কার-টরিষ্কার করে লইলাম। তারপরে কড়াইতে দিলাম তেল, গোটা জিরা, ভালো করে লাল, লাল করে ভাইজ্যা মসলা দিলাম। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ বাটা। ভালো করে জ্বালাই, ওই যে দিয়ে দিলাম ঢেঁড়স। ওই ৩ পিস আলু ছিল বুঝছেন? মানে ফেলাই দেবো মানে রাইখা দেবো তাই আলুগুলাও দিয়ে দিছি। এখন ভালো করে কষায় দিয়ে দিলাম পানি ভালো কইরা মানে যেটুকু পানি লাগবে। তারপরে হলুদ, স্বাদ মতো লবণ দিয়া ভালো করে জ্বালাই লাস্টের দিকে দিয়ে দিলাম ৩ খানা বড়, বড় চিংড়ি মাছ। রান্নার আগে ঠিক ৪ থেকে ৫ মিনিট আগে এই চিংড়ি মাছ দিয়া জ্বালাইলেই কিন্তু হইয়া যায়। কোরিয়ান চিংড়ি মাছগুলা এত নরম, অনেকক্ষণ ধইরা বেশি কইরা জ্বালাইলে কোনো হোয়াদি পাইবেন না।